এআই নামটা প্রথমে কে দেয় জানো? জানতে হলে এই ভিডিওটি চোখ রাখুন। ভবিষ্যতে এআই কেমন হবে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। 1 মিনিটে এআই ডে 2, কীভাবে আসলো এআই? আমরা এই ভিডিওতে দেখব এআই এর সম্পূর্ণ ইতিহাস। মেশিন কি ভাবতে পারে? 1950 সালে একজন বিজ্ঞানী এই প্রশ্নটি করেন, যেখান থেকে এআই এর ধারণা শুরু হয়। 1956 সালে ডর্টমাউথ কনফারেন্সে জন ম্যাকার্টি প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই শব্দটি ব্যবহার করেন। এই দিন থেকে মানুষ এআই সম্পর্কে চিন্তা করা শুরু করে। এআই এর অন্ধকার যুগ 1970 থেকে 1990 সাল পর্যন্ত এআই প্রায় ধ্বংস হয়ে গেছিল, কারণ কম্পিউটার খুব শক্তিশালী ছিল না, পর্যাপ্ত ডেটার অভাব, এআই বানানো খুব ব্যয়বহুল ছিল। তাই এই সময়কে বলা হয় এআই এর অন্ধকার যুগ। এআই এর পুনর্জন্ম 1990 থেকে 2010 পর্যন্ত এই 20 বছরকে বলা হয় এআই এর পুনর্জন্ম সময়। এই সময়ে এআই গবেষণা থেকে বাস্তব জীবনে আসে, ব্যর্থতা কাটিয়ে শক্তিশালী হয়, আজকের মডার্ন এআই এর ফাউন্ডেশন তৈরি করে। নিউরাল নেটওয়ার্ক 2010 থেকে 2012 সালে আবার জনপ্রিয় হয়। 2013 থেকে 2015 সালে গুগল, ফেসবুক এআই ব্যবহার করা শুরু করে। 2016 সালে এআই বিশ্বকে চমকে দেয় আলফাগো, গুগল ডিপ মাইন্ড মানুষকে হারায় গো গেমে। সবাই বুঝে যায় এআই রিয়েল ইন্টেলিজেন্ট হয়ে ওঠে। আজকের চ্যাটজিপিটি, জিমিনাই এর ভিত্তি হয় 2017 সাল থেকে 2018 সালে এআই ট্রান্সফর্মের এর মাধ্যমে। 2019 থেকে 2020 সালে GPT-2 এবং GPT-3 জনপ্রিয় হয়। ওই সময় এই চ্যাটজিপিটি জনপ্রিয় হয়। 2021 এআই সব জায়গায় ব্যবহার করা শুরু হয়ে যায়। 2022 সালে চ্যাটজিপিটি লঞ্চ হয়, এআই সাধারণ মানুষের হাতে পৌঁছে যায় এবং ব্যবহার করা শুরু হয়ে যায়। 2023 সালে টেক্সট, ইমেজ, ভয়েস একসাথে GPT-4, জিমিনাই, ক্লাউড এআই দিয়ে ভিডিও ডিজাইন, মার্কেটিং সম্ভব। বর্তমান এআই দিয়ে আমরা প্রায় সকল কিছু করতে পারি, যেমন কন্টেন্ট তৈরি করা, ছবি তৈরি করা, ডেটা বিশ্লেষণ করা ইত্যাদি। ভবিষ্যতে আমরা এআই দিয়ে লেখাপড়া শেখা, চাকরি, ইনকাম, ব্যবসা, কন্টেন্ট ক্রিয়েশন, স্বাস্থ্য, স্মার্ট জীবন, সফটওয়্যার কোড, দেশ ও সমাজ ইত্যাদি সকল কাজে ব্যবহার করতে পারব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখা হচ্ছে পরের ভিডিওতে এআই এর ধরন।